রোজকার ব্যস্ততার জীবন থেকে সাময়িক ছুটি নিয়ে যারা একটু বিনোদন চান, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে এসেছি বনগাঁ অগ্নিকন্যা পার্ক, যেটা বনগাঁ সেন্ট্রাল পার্ক নামে পরিচিত। তো কিভাবে আসবেন, কোথা দিয়ে আসবেন, কোন স্টেশনে নামবেন বা গুগলেই কী লিখে সার্চ করবেন, সব বলবো এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আমি স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। যারা কলকাতা দিয়ে আসতে চাও তারা শিয়ালদা টু বনগাঁ শেষ যাত্রীবাহী স্টেশন বনগাঁতে নামতে হবে। আর যারা রানাঘাট দিয়ে আসতে চাও তারা রানাঘাট টু বনগাঁ নামতে হবে। বনগাঁ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই টোটো ধরে মাত্র 25 টাকার বিনিময়ে তোমরা চলে আসবে বনগাঁ অগ্নিকন্যা। গুগলে সার্চ করবে বনগাঁ অগ্নিকন্যা বিনোদন পার্ক বলে সার্চ করলেই হবে। তো বন্ধুরা, এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। গেটের বাঁ দিকেই এর এন্ট্রি টিকিট পেয়ে যাবে। আর বাকি রাইডসগুলো তোমাদের ভিতর থেকে টিকিট কেটে যেতে হবে। যে মেরি গোডাউন দেখছো, এগুলির দাম মাত্র 10 টাকা, যদিও এটা বাচ্চাদের জন্য। আর তার একটু পাশেই এখানকার খুব পপুলার রাইডস, যার নাম ফ্রি ফল। টিকিটের দাম মাত্র 40 টাকা করে। এগুলো একটু ভিড় হলেই চালু হয়। এই যে 7D থিয়েটার, এর দাম 50 টাকা মাথা পিছু, যেখানে বাচ্চা থেকে বড় সবারই প্রিয়। আর এই 7D থিয়েটারের ঠিক পাশেই রয়েছে গেমিং জোন, যেখানে বাচ্চাদের সবচেয়ে প্রিয় খেলাগুলি এখানে আছে। এই গেমিং জোনটি শুধুমাত্র বাচ্চাদের জন্যে। এখানে 50 টাকায় তোমরা 1 ঘন্টা নিজেদের মতো করে গেম খেলতে পারো এবং এই গেমের মজা নিতে পারো। আর এই গেমিং জোনের পাশেই আছে বাচ্চাদের ছোট্ট পার্ক, যেটি খুব পপুলার এবং খুব সুন্দর। পার্কটি দেখছো, কোথাও সবুজের খামতিই নেই, চারিদিকে সবুজে ঘেরা এবং অনেক বসবার জায়গা। তারই সাথে রয়েছে ছোটো খাটো এবং ছোটদের এবং বড়দের ছোট ছোট স্পট, যেগুলো ছবি তোলা এবং ভিডিও করার জন্যে খুবই উপযোগী। আর একটা কথা, এই ছোট স্পটগুলি ছবি বা ভিডিও তোলার জন্য কোনো পয়সা লাগে না। এছাড়াও এই পার্কে বাঘ, সিংহ, হরিণ, জিরাফ, ডাইনোসর, এই পার্কে অনেক ছোট ছোট এবং সুন্দর স্পট রয়েছে, যেগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ। আর এই পার্কটি কাপলসদের জন্য কতটা সুন্দর এবং কতটা উপযোগী তা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। সত্যি পার্কটা সত্যি অসাধারণ। পার্কটি শুরু হয় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর যারা ওয়াটার পার্কের মজা নিতে চাও তারা বিকাল 5টার মধ্যে আসতে হবে, কারণ 5টার পরে এই ওয়াটার পার্ক বন্ধ হয়। আমাদের সামনেই রয়েছে প্রিয় গোপাল ভাঁড় ও তার হাতে রয়েছে পছন্দের মাছ ও মিষ্টির হাঁড়ি। আর এই গোপাল ভাঁড়ের পাশেই তোমরা দেখতে পাচ্ছ হান্টিং হাউস, তার পাশে রয়েছে বুল রাইড। আর এই গোপাল ভাঁড়টিকে ছাড়িয়ে গেলেই আমরা দেখতে পাবো বুল রাইড, যেটি বাচ্চাদের জন্য তৈরি হয়েছে। আর এই বুল রাইডের টিকিট মাত্র 20 টাকা করে। আর ঠিক তার পাশেই রয়েছে হান্টিং হাউসের কিছু পেন্টিং, যেগুলো সত্যি ভয়াবহ তো আছেই, কিন্তু সুন্দরও আছে। আর ঠিক এই হান্টিং হাউসের পাশেই রয়েছে পাখিরালয়, যেখানে নিত্য নতুন পাখি এবং অনেক সুন্দর সুন্দর পাখি আছে। এখানে তোমরা চাইলেই এসে এখানে ছবি তুলে দেখতে পারো। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, যেমন পায়রা, টিয়া, বনটিয়া। এই পাখিরালয়ে বিভিন্ন ধরনের পাখি আছে, যেমন পায়রা, বনটিয়া, টিয়া, শালিক, আরও নাম না জানা অনেক রকমের পাখি, যেগুলো সত্যি আমরা নাম জানি না, কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো রকমের পাখি। কিন্তু যত পাখি আছে সব কিন্তু খাঁচায় বন্দি। তোমরা কিন্তু এই যা দেখবা খাঁচার বাইরের থেকেই তোমাদেরকে দেখতে হবে। আর এই পাখিরালয়ের পাশেই আছে একটি শিব মূর্তি, যেটা সত্যি খুব সুন্দর। এক কথায় বলতে গেলে পাখিরালয়টি খুব সুন্দর। এরপরে আমরা যাব বাচ্চাদের সবচেয়ে প্রিয় এবং খেলার জিনিস, যেটা মিকি মাউস। 10 টাকার টিকিট, এখানে আধা ঘন্টার জন্য 10 টাকা মাত্র টিকিট। কিন্তু সত্যি মিকি মাউসটা সত্যি খুবই সুন্দর।
এই বিশাল বাগান আর বিভিন্ন ধরনের স্ট্যাচুর পাশেই কিন্তু ফুড জোন, আর এই জন্যেই বাইরের খাবার এখানে অ্যালাউ নেই এই পার্কের মধ্যে। এই ফুড জোনে তুমি সব ধরনের খাবার পেয়ে যাবে, যেমন চিকেন পকোড়া, চাউমিন, এগরোল, দুধ চা, চা, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত, এছাড়াও সবজি ভাত। সুতরাং খাবার নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখানে, আর দামেও খুব স্টেবিলিটি। এবার আমরা যাব এই পার্কের সবচেয়ে সুন্দরতম জায়গাগুলো, যেগুলো কাপলসদের জন্যে সত্যি খুব সুন্দর। পার্কটির স্ট্যাচুগুলো যথেষ্ট যথাযথ, মানে এক কথায় বলতে গেলে পুরো পারফেক্ট। এবং কাপলসদের জন্য দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর বসার জায়গা করে দিয়েছে, ফুল এবং কত সুন্দর জায়গা, যেগুলো কাপলসদের জন্য সত্যি পরিপূরক। এবার আমরা যাব এই বনগাঁ অগ্নিকন্যা পার্কের সবচেয়ে পপুলার ওয়েব পুলে, ঢেউয়ের সাথে মজা নেওয়ার জায়গা। এই ওয়াটার পার্কে আসতে হলে আলাদা করে টিকিট কাটতে হবে, যেটির দাম পড়বে 150 টাকা করে, যা কিন্তু অন্যান্য ওয়াটার পার্কের তুলনায় বেশ সস্তা। এই ওয়াটার পার্কে মজা নিতে হলে তুমি বাড়ি থেকে জামা কাপড় নিয়ে আনতে পারো, আবার এখান থেকেও ভাড়া নিতে পারো। জামা কাপড় ও লকার, জামা কাপড় বদলানোর জন্যে ছেলে ও মেয়েদের জন্যে উভয়ের জন্যেই আলাদা আলাদা রুম আছে। পার্কের পোশাক ভাড়া 50 টাকা আর অগ্রিম 100 টাকা, লকার ভাড়া 20 টাকা, অগ্রিম 50 টাকা। আর এই জামা কাপড় ও লকারের চাবি ফেরত দিলেই সব অগ্রিম টাকা ফেরত পেয়ে যাবে। এই পুলের গভীরতা কিন্তু খুব বেশি নয়, সুতরাং বাচ্চা ও বড়রা উভয়ই এই ওয়াটার পার্কের মজা নিতে পারে। এই পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও ওয়াটার পার্কটি কিন্তু বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আর এই পার্ক সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি যথাযথ চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার বা রিপ্লাই দেওয়ার। বন্ধুরা এই ভিডিওটি আমার প্রথম ভিডিও এবং প্রথম ব্লগ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে ফলো করো। এবারের জন্য আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই বাই।